আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা মূলত যে মাস্কিং এর কাজ আছে সেটা দেখব এবং তার সাথে আমাদের যে রাউটার্স এর কাজ আছে সেটাও দেখব। আমাদের যে ক্যাপকাটের পিসি ভার্সনের যে কাজগুলো আছে সেটা দেখব। তো গত ভিডিওতে কিন্তু আমরা এখান থেকে যে ভিডিওর যে বেসিক আছিল সেটা বেসিক এবং রিমুভ বিজি এটা কিন্তু দেখানো হয়েছে। তো পরের ভিডিওগুলোতে আমরা বলছিলাম যে পরবর্তী ভিডিওতে আমরা মাস্কিং এবং যে রেটর্স আছে সেটা নিয়ে আলোচনা করব। তো মাস্কিং এর কাজ কিন্তু খুবই সহজ, এটা একদমই সহজ। আর ক্যাপকাটে তো মূলত আরো বেশি করে সহজ। আমাদের যদি আমরা ইয়াতে মাস্কিং করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা পড়তে হয়, কিন্তু ক্যাপকাটে একদমই সহজ। তো আমরা প্রথমে যেটা করব এটা হলো, আমাদের কাজ যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে প্রথম ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো, আমাদের যে একটা ভিডিও এখান থেকে আমরা নিয়ে নিছি, এখান থেকে যে এখানে একটা ভিডিও কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিছি। আমরা যদি এটা প্লে করি এরকমভাবে প্লে হচ্ছে। তো আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে নিছি, ডিফল্ট ভিডিও যেটা আমাদের ক্যাপকাটে থাকে সেই ডিফল্ট ভিডিও নিয়ে নিছি। তো এখান থেকে মাস্কিং এর এখানে যে আছে এই মাস্কিং এর এখানে এরকম থাকবে। মূলত আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে আমরা অ্যাড মাস্কে এখানে ক্লিক করে দিব। অ্যাড মাস্কের এখানে ক্লিক করে দিলে আমাদের ভিডিও কিন্তু এইরকম একটা চলে আসবে। আমরা যে মাস্কিং করব সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আসার পরে আমরা মূলত একটা সিলেক্ট করা ছিল, এই জন্য কিন্তু এরকম আসছে। আর যদি এখানে সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে আমরা কাট করে নেব, ছোট ছোট করে আমরা কাট করে নেব। আমাদের এখানে যেরকম আছে সেরকমভাবে আমরা এখান থেকে কাট করে নেব। তো এরকমভাবে ছোট ছোট করে আমরা কাট করে নিচ্ছি, নিয়ে তারপরে একটা একটা করে আমরা এখান থেকে দেখাচ্ছি যে আসলে কিভাবে মাস্কিংটা কাজ করে। তো এখান থেকে কাট করে নিচ্ছি এরকমভাবে। আমরা তো জানি যে এখানে স্লিপ টুলে কিভাবে কাজ করতে হয়। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব, ক্যাপকাটের যে বেসিক কাজগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখান থেকে কাট করার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে এখান থেকে যেহেতু কাট করলাম তাহলে এই পাশটাই আগে বলি। তো এখান থেকে আমাদের যে ইয়াটা আছে এটা হলো সিলেকশন টুল, এটা আমরা সিলেকশন করতে পারবো যে কোনোটা। এই যে এখান থেকে ক্লিক করে যদি আমরা এখান থেকে সিলেকশনে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু একটা একটা করে সিলেকশন হবে। তো এইটা আমাদের যেটা আছে এটা আমাদের ওই যে মানে আমাদের একটা কাজ ভুল হয়েছে, তাহলে আমরা পুনরায় ফিরে আসবো। তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে যে কাজটা করি এই কাজটা আমাদের এখানে কাজ করতে হবে। আবার যদি আমরা পুনরায় যেতে চাই ওই কাজটাতে তাহলে আমরা কন্ট্রোল যে জেড আছে, শিফট কন্ট্রোল জেড, সেটা দিয়ে আমরা এখানে কিন্তু চলে আসতে পারবো। এটা হলো স্লিপ টুল। আমরা যে স্লিপ টুলের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো যে কাট করলাম দেখলাম, এটা হলো মূলত স্লিপ টুল। ঠিক আছে, এখানে মাঝখানে থাকবে, আমার কোনো ভিডিওটা আউট হবে না। আর এইটা হচ্ছে আমাদের যে ডিলেটেড লেফট হেড, মানে আমরা যেটা কাটবো সেটা এক পাশ থেকে আমাদের যে লেফট আছে সেই লেফট পাশে কি হবে, এটা কেটে যাবে, কেটে ডাইরেক্ট অ্যাটাচ হয়ে যাবে। তারপরে যেটা আছে রাইট সাইড কাটলে আমাদের রাইট সাইডের এটা ডিলেট হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে কোনো যদি ডিলেট করতে চাই এখান থেকে, তাহলে আমরা এখানে ক্লিক দিলে সেটা সিলেক্ট করে ডিলেট দিলে ডিলেট হয়ে যাবে। তারপরে আমাদের অ্যাড মার্কেটের যে কাজটা আছে সেটা আমরা মূলত আমাদের এম প্রেস করলে কিন্তু এটা হয়ে যাবে, কিন্তু আমরা অনেক সময় এম প্রেস করবো না, কারণ অনেক সময় দেখা যায় কাজের ক্ষেত্রে আমাদের এরকম এম প্রেস করলেই আমাদের এটা চলে যায়। এটা হচ্ছে মূলত ক্রপের কাজ করে। আমাদের ক্রপ যেমন আমরা ফটোশপে দেখছিলাম ক্রপ কিরকম কাজ করে, তো এটা মূলত আমাদের ক্রপের কাজ করে। তো এখান থেকে আমাদের যে ফেস রিমুভাল এই মনিটরিং যেটা আছে এইটা মূলত এই ধরনের কাজ করে। তো আমরা এখান থেকে কিন্তু মূলত সবগুলোই আমরা কিন্তু এটা জানতে পারতেছি। এখানে স্ক্রিপ্ট স্ক্রিন যেটা আছে সেটা কাজ করে। আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে সেটা এই ধরনের কাজ করে। তো আমরা মূলত এইটা সম্পর্কে কিন্তু ধারণা চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের যে ইয়ারগুলো আছে, আমাদের যে মাস্কিং এর কাজ আছে সেটা দেখব। তো এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা মাস্কে ক্লিক করে আমরা অ্যাড মাস্ক করে দিব। ঠিক আছে, আমরা মূলত অ্যাড মাস্ক করছি এই জন্য এখানে এরকম আসছে। তো আমরা কিন্তু এইটা মূলত সিলেক্ট আছে, যদি আমরা এইটা সিলেক্ট করি তাহলে কিন্তু মাস্কিং নাই, তাহলে এইটা আছে আমাদের, এই মাস্কটা আমরা সিলেক্ট করছিলাম। তো আমরা এখানে এইটা সিলেক্ট করব। তো প্রথম থেকে দেখি, এখান থেকে একটা একটা করে দেখলে অনেক সময় লাগবে, তো আমি কিছু দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো এখান থেকে আমরা এটা করলাম। তো এইটা এই যে নিচের যে আইকনটা আছে এটা মূলত রোটেশনের কাজ। যদি আমরা এরকম করে ঘুরাই তাহলে আমরা যে কোনো এক পাশ থেকে এরকমভাবে দিয়ে দিতে পারবো কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছি সেটা। তো আমরা এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব। তারপরে যদি আমরা যে এই পাশে যে আইকনটা আছে এটা দিলে আমাদের ব্লার হয়ে যাবে। এই যে এই পাশ থেকে কিন্তু এটা ব্লার হয়ে গেছে।
আবার যদি এরকমভাবে চাপিয়ে দিই তাও কিন্তু হয়ে যাবে। আবার এখানে আবার কিছু অপশন আছে, আমরা নিচের দিকে যদি যাই, এখানে পজিশন আছে, রোটেশন আছে। তো আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করতে চাই, যদি আমরা এখানে 45 ডিগ্রি দেই, যদি 45 ডিগ্রি দেই, তাহলে যেরকমভাবে 45 ডিগ্রি ভাবে আমাদের অ্যাঙ্গেল হয়ে গেল। এখান থেকে টান দিলে আমাদের এরকম চলে আসবে। তো এই কাজটা আমরা এখানেও করতে পারি। এই যে আমাদের ফেদার যে আছে, এটা ফেদার যদি আমরা 100% দিই, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে ভিডিওটা ম্যাচিং হয়ে গেছে। তো এখান থেকে আমাদের ভিডিওটা ম্যাচিং হয়ে গেছে। তো এখান থেকে আমরা ধরে এইটা যদি আমরা করতে চাই, আমরা যেমন আমাদের পজিশনটা চেঞ্জ করতে চাই, যে আমরা মূলত চাচ্ছি যে এই পাশ থেকে এই পাশে চলে আসুক। তো আমরা এখানে এটা যদি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের পজিশন যেটা আছে এই পজিশনে কিন্তু আমাদের মাস্কিং করে নিতে হবে। তো এখান থেকে যদি আমরা এইটা 1000 করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতেছি এটা সামনে দিকে চলে আসতেছে। তো আমরা এখান থেকে কিন্তু আমরা যে ট্রানজেকশন আছে সে ট্রানজেকশনও করতে পারবো। এখান থেকে আমরা এখান থেকে 1500 করে দিলাম, আমাদের এটা উপরে উঠে এলাম। তো আমরা চাচ্ছি যে এখানে একটু মাথাটা বের হয়ে আছে, তো আমরা চাচ্ছি আর একটু করার জন্য। তো আমরা এটা আর একটু করার জন্য কি করব, আমরা 1600 এটা করে দিব। এই যে আমাদের এটা কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে একটা কি ফ্রেম নিই, আমাদের শুরুতে যাচ্ছি, এখানে শুরুতে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নেওয়ার পরে আমরা এখানে যদি চলে আসি, আমাদের ভিডিও এইখানে যদি চলে আসি, এখানে আসার পরে আমরা কি করব, এখান থেকে আমরা এইটা আমরা মাইনাস করে দিব। এটা যদি আমরা এরকমভাবে -1600 করে দেই, তাহলে কিন্তু এটা এভাবে চলে আসবে। তো আমরা এখন যদি একটু দেখি, আমরা এখান থেকে যে অ্যানিমেশনটা কীরকম হলো, এই যে আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে গেছে। একটু দ্রুত বলতে হয়েছে, তো আমরা একটু এইদিকে করে দিলাম, সরিয়ে দিলাম, তাহলে এটা ধীরে ধীরে হবে। এই যে ঠিক আছে, আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। যদি আমরা একটু দূরে দিই, তাহলে কিন্তু আবার একটু ভালো দেখতে পারবো। এখানে মূলত আমাদের অ্যানিমেশন করানোর জন্য কাজটা করলাম। এই যে তো এরকমভাবে আমরা কিন্তু এইটা দিয়ে মাস্কিংয়ের মাধ্যমে কিন্তু আমরা ট্রানজেকশন ক্রিয়েট করতে পারবো। এই যেভাবে ট্রানজেকশন ক্রিয়েট করতে পারবো। যদি আমরা চাই যে না, এই ট্রানজেকশনটা আর একটু ফেদারটা বাড়িয়ে দিতে, তাহলে এরকম ফেদারটা বাড়িয়ে দিয়ে তারপর আমরা ধীরে ধীরে করবো। এখান থেকে যদি এখন দেখি, এই যে আমাদের কিন্তু এখানে একটা ব্লার অবস্থায় আসছে, এই যে ব্লার অবস্থায় আসছে, আসার পরে তারপরে আমাদের এটা চলে আসছে। এই যে এটা যদি দেখি আমরা এরকমভাবে, এই যে আর যদি আমরা ফেদারটা কমিয়ে দিই, এখান থেকে ফেদারটা আমাদের এখানে যদি ফেদারটা 0 করে দেই, তাহলে কিন্তু আমাদের ওই যে ট্রানজেকশনের মতোই সেমভাবে ক্রিয়েট হবে। তো এখানে আমরা পজিশনের মাধ্যমে কিন্তু আমাদের এই যে আছে, এটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। তো দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয়টা এইটা যদি আমরা দেখি এখন, তো এখানে আমাদের অ্যাড মাস্ক যেটা আছে, এই অ্যাড মাস্ক করে নিব। এখানে এই যে আমাদের এখানে মাস্কের এখানে ক্লিক করে অ্যাড মাস্ক যেহেতু করা আছে, তাই আমাদের এখানে চলে আসলো। তো আমরা যদি যে মাঝখানে যেটা আছে এইটা দিই, তো আমাদের মূলত এই ধরনের কাজ কিন্তু আমরা প্রায় করতে পারবো। তো এখান থেকে চাচ্ছি যে আমাদের দুই পাশ থেকে কিন্তু এটা চাপায়। আমরা কিন্তু দেখছিলাম প্রথমে এক পাশে, তাই না? এটাতে আমাদের যে প্রথমে যেটা আছে স্লিপার যেটা আছে, এটা কিন্তু আমাদের এক পাশে, আর এখানে আমাদের ফিল্ম যেটা আছে, এটা আমাদের কি আছে, এখানে আমাদের দুই পাশে কিন্তু করা আছে। তো এখান থেকে আমরা কি করবো, এই যে এই আছে যে আমাদের এই যে দুইটা, আমরা জানি এটা ইতিমধ্যে কিন্তু আমরা জানাইছি, এটা ফেদার কমাইলে বাড়াইলে যেটা হবে সেটা। তো আমরা চাচ্ছি যে এটা আমাদের চাপ এই দুই পাশ থেকে এরকম ভাবে চাপ দিয়ে তারপরে আমাদের এটা হয়ে যাবে, এরকম একটা অ্যানিমেশন চাচ্ছি। তো আমরা এখানে যদি এরকম অ্যানিমেশন করতে চাই, তাহলে এখানে আমরা এরকম ভাবে করে দিলাম। করে দেওয়ার পরে আমরা ভিডিওর শুরুতে যাবো। এখানে এই যে শুরুতে যাব, শুরুতে যাওয়ার পর এখান থেকে আমরা পজিশন যেটা আছে, এখান থেকে আমরা এই যে রোটেশন পজিশন যেটা আছে, আমরা যদি এইভাবে দেখি, যেভাবে যদি আমরা ছেড়ে দিই, তাহলে এই যে আমাদের এখানে কিন্তু কম বেশি হচ্ছে সাইজ। তো এখান থেকে আমরা এখানে এইরকমভাবে দিলাম, দেওয়ার পরে এখানে যে পজিশনটা আছে সেই পজিশনটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা বাড়িয়ে দিব। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা একটা কি ফ্রেম নিব। এই যে পাশে একটা কি ফ্রেম আছে, তো কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এইখানে চলে আসলাম। আসার পরে আমরা চাচ্ছি যে এটা এরকমভাবে চলে আসুক। আমরা কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট করে এলাইছি। এখন যদি আমরা এখান থেকে প্লে করি, এখান থেকে যদি প্লে করি এরকমভাবে, এই যে আমাদের কিন্তু এখানে আমাদের মাস্কিংয়ের কিন্তু এটা কাজ হয়ে গেছে। যদি আমরা ফেদারটা বাড়িয়ে দিতে চাই, তাহলে এখান থেকে আমরা 100% এরকম বাড়িয়ে দিতে পারবো। বাড়িয়ে দিয়ে তারপর যদি আমরা এখানে দেখি, এই যে তো সুন্দরভাবে কিন্তু আমরা এই মাস্কিংয়ের মাধ্যমে অ্যানিমেশন করাতে পারবো। তো এখান থেকে আমরা কিন্তু দুইটা অ্যানিমেশন দেখে আনলাম। তো এখান থেকে আরও কিছু কাজ আছে। এখানে যেমন রোটেশন, আমরা যদি রোটেশন চেঞ্জ করে দিতে চাই, তাহলে আমরা এখানে যাই,
এখানে যে আমাদের যে রোটেশন আছে সেই রোটেশনটা আমরা এইভাবে 500 জুল করে দিই আমরা এখান থেকে 500, তাহলে রোটেশনটা কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা দেখিয়ে দিই এই পাশে থেকে আমাদের এই পাশে যাচ্ছে, তো আমরা এখান থেকে যদি একটু ফেদারটা কমিয়ে দিই তাহলে ভালো বুঝতে পারবো। এই যে এরকমভাবে আমাদের রোটেশনটা কিন্তু আমরা এইভাবে এই যে চেঞ্জ করে দিতে পারি, কারণ আমরা 500 দিচ্ছি, যদি -500 দিই -500 তাহলে কিন্তু আমাদের এটা অন্য দিক থেকে আসবে। যদি আমরা এখানে দেখি, আমরা দেখছিলাম এই পাশ থেকে এই পাশে আসতেছে, এখন কিন্তু এই পাশ থেকে এই পাশে যাচ্ছে। এরকমভাবে মাস্কিং এর কাজ কিন্তু খুবই সহজ, একদমই সহজ। এই যে এরকমভাবে কিন্তু আমাদের এটা চলে আসতেছে। তারপরে আমাদের এখানে যে পজিশন আছে আমরা কিন্তু এখানকার পজিশনটা চেঞ্জ করে দিতে পারবো, আগের ইয়াতে দেখাচ্ছি। আবার যদি মনে করি যে না, এই যে এখানে আমাদের যে আইকনটা আছে রিভার যেটা আছে, যদি আমরা মূলত এখানে কি আছে, আমরা যদি এখানে যাই তো আমাদের এই পাশে আছে না, যদি আমরা এখান থেকে এখানে ক্লিক করি তাহলে কিন্তু ওই যে আমাদের উল্টা দিকে যেটা আছে এইটা কিন্তু হবে। আবার এখান থেকে যদি এরকম আছে, আমরা এখানে ফেদারটা যেহেতু ইয়া করা আছে, তো এখান থেকে যদি আমরা এইটাতে ক্লিক করছি, ক্লিক করার পর এখন যদি আমরা প্লে করি তাহলে যে আমাদের এটা মানে উল্টা দিকে হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের এইদিকে ছিল, আগে কিন্তু এইদিকে ছিল। এখন যদি আমরা এখানে আবার ক্লিক করি তাহলে যে এরকম ছিল, তো এখানে ক্লিক করলে আমার এইরকম হবে। তো নিচে যেহেতু একটা ইয়া দিই, আমরা যদি এখানে নিচে একটা ভিডিও দিই, এখান থেকে এইটা কাট করে নিয়ে এসে আমরা এইটা আমরা উপরের দিকে দিব, এইটা আমাদের উপরের দিকে দিব। দেওয়ার পর নিচে একটা আছে, ওইটা যদি আমরা এখন দেখি, এই যে ঠিক আছে, এখানে আমাদের ইয়াটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসতেছে। এই যে একটা কিন্তু এখানে অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে, এই যে এখান থেকে একটা অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে নিচের দিকে। দুই রকম ভিডিও দিলে আমাদের দেখতে সুবিধা হবে। তো এখান থেকে চাচ্ছি দুই রকম ভিডিও দেওয়া না দেওয়ার জন্য, এটা আপনারা দেখে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। দুই রকমের ভিডিও দিলে এক ভিডিওতে চলে যাবে এবং আর একটা ভিডিও চলে আসবে। তো মূলত মাস্কিং এর কাজটা এরকমভাবেই করে। তো আমরা এখান থেকে উপরে যেটা আছে এটা আমরা Ctrl-Z দিচ্ছি, আমরা জানি Ctrl-Z দিলে আমাদের এটা পজিশন অনুসারে চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা তারপর যেটা আছে আমাদের এখানে আরও অনেকগুলো ইয়ে আছে, এখানে যেমন টি সিস্টেম আছে। তো টি সিস্টেমে এখানে যদি আমরা দেখি, এখানে এইটা যদি আমরা টি সিস্টেমে ইনপুট করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে টি সিস্টেম যেটা আছে, টেক্স, এক কথায় টেক্স। তো এখান থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা মাস্কে ক্লিক করব, ক্লিক করে আমাদের অ্যাড মাস্ক এটা টি সিস্টেম। ঠিক আছে, এখান থেকে আমরা এটা ক্লিক করে দিলাম। তো টেক্সের মাধ্যমে আমরা কীভাবে কাজ করব, তো টেক্সের মাধ্যমে আমরা এখান থেকে যদি এটা এই নিচে যাই, এখানে নিচে গেলে আমাদের টেক্সের যে ফন্ট স্টাইল সব কিছু কিন্তু চলে আসতেছে। তো এখান থেকে আমরা কিন্তু এই টেক্সের যে ইয়াটা আছে, এটা ডিফল্ট দেওয়া আছে, এটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো এখানে আমাদের যে দেওয়া আছে, এখানে টেক্সের যে ইয়ার দেওয়া আছে, আমরা মূলত একটা আমি এরকমভাবে লিখলাম, লেখার পরে আমি চাচ্ছি যে এটা বোল্ড, এটা কিন্তু পিছনে ভিডিও দেখা যাবে, এটা এই টেক্সের পিছনে কিন্তু আমাদের ভিডিওটা আছে। তো এখানে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের ফন্টটা একটু বড় করে নিচ্ছি এরকমভাবে, এই যে পিছনে ফন্ট যেটা আছে এটা আমরা বড় করে নিচ্ছি। তো এখান থেকে আমাদের যে ফন্টগুলো আছে সেখান থেকে আমরা এখান থেকে ফন্ট কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে আমাদের যে ফন্ট আছে, আমাদের যে স্টাইলিশ ফন্ট আছে সেটার থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো আরও যদি জুম করতে চাই আরও জুম করতে পারবো, কোনো সমস্যা নেই, 100% জুম করে নিতে পারবো। নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই যে আমাদের অ্যালাইন আছে, অ্যালাইনমেন্ট এখান থেকে যদি ইয়া করে দিই তাহলে অ্যালাইন্ড হবে, যে উল্টা পেলে আমাদের যে দিকে আমরা অ্যালাইন করতে চাই সেই দিকে কিন্তু আমরা অ্যালাইন করে দিতে পারবো। যদি বোল্ড করতে চাই তাহলে বোল্ড করতে পারবো এরকমভাবে, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন, ইটালিক করতে চাইলে ইটালিক। মানে আমাদের টেক্সটের যে মাস্কিং ফর্ম আছে সেটা মূলত আমাদের এই যে টি এখানে আছে, এখানে টেক্সট লেখা আছে, তো এখানে টেক্সট থেকে এরকমভাবে আমরা করতে পারবো। তো এখান থেকে আমরা কিন্তু এটা আবার ছোট বড় এটাও কিন্তু করতে পারবো। এই যেখান থেকে আমাদের সাইজ আছে, এই সাইজ দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। তারপর আমাদের এখানে যেটা আছে, এখানে পজিশনও আছে, এই যেখান থেকে ফেদার আমরা যদি বাড়াইতে চাই যেখানে এরকমভাবে বেড়ে যাবে। এই যে আমরা আগেরগুলো দেখছিলাম জুম করাতে চাইলে জুম হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু অ্যানিমেশনও করাতে পারবো। জুম অ্যানিমেশন যেটা আছে আমাদের টেক্সটের জুম অ্যানিমেশন, সেটা কিন্তু এখান থেকে আমরা করাতে পারবো। তো আগের যেটা আসলে আমরা এখান থেকে একটা অ্যানিমেশন দেখাই, তো এখান থেকে যে কোনো একটা দেখাই। তো এখান থেকে আমরা এরকম আছে থাকার পরে আমরা এখান থেকে একটা কি ফ্রেম নেব শুরুতে, এই যে এখান থেকে একটা, এই যে এখান থেকে আমরা কি ফ্রেম, এই যে এই পাশে যেগুলো আছে এইগুলো মূলত কি ফ্রেম। তো এখান থেকে আমরা কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে আমরা যখন ভিডিওর এখানে যাব তখন এটা জুম হয়ে সামনের দিকে এরকমভাবে চলে আসবে। তো এখন যদি আমরা একটু প্লে করি এখান থেকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, এই যে আমাদের এখানে এসে জুম হয়ে এটা আটকে গেল। ঠিক আছে, তো এরকমভাবে আমাদের মাস্কিং এর কাজ কিন্তু খুবই সহজ, আমরা ধীরে ধীরে করলে আমাদের এটা কাজটা একদমই সহজ হবে। তারপরে এখান থেকে আমাদের এই অনেকগুলো টেক্সট আছে,
তারপর নিচে যেটা আছে এটা কিন্তু আমাদের অনেক অনেক অংশেই ইয়া করে কাজ করতে পারবো। তো আমরা যদি এইটা দেখি, আমাদের যেটা আছে এটা বডি, আমাদের মূলত ফেস যেটা আছে, এই যে ফেসের যে আমাদের কালারটা আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো কোন ধরনের ফেস আমার পছন্দ আমি সেই ধরনের ফেস দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু সেই ধরনের ফেস চলে আসবে। আমার এখানে মূলত ফেস ভিডিও না, এটা যখন ফেস ভিডিও হবে তখন কিন্তু আমরা এরকমভাবে একটা কাজ কিন্তু করে নিতে পারবো। তারপরে আমাদের এখানে আরও বেসিক অনেক জিনিস আছে, যেমন ফেস আছে, বডি আছে। আমরা বডির জন্য কোনো কাজ করতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমাদের বডির কাজগুলো করতে হবে। মাথার হেড যেগুলো আছে এখানে দেখা আছে, সবগুলো এখানে নাম দেওয়া আছে, এই নামগুলো দিয়ে আমরা এটা কাজ করতে পারবো। তারপরে এখানে যেটা দেওয়া আছে এটা হেয়ার, মানে চুল, আমাদের চুলের যে কাজগুলো আছে সেটা এখান থেকে করতে পারবো। ফেস প্রসেসের যেটা কাজগুলো আছে সেটা আমরা এখান থেকে করতে পারবো। বডি পিসেটের যে কাজগুলো আছে বডির পিসেটের কাজগুলো এখান থেকে করে নিতে পারবো। তো এটা মূলত প্রো ভার্সনে যেটা আছে এটাতে কিন্তু কাজ করা খুবই সহজ। আমাদের ফ্রি ভার্সনে আছে কিছু অল্প কিছু আছে, এখান থেকে অল্প কিছু আছে, কিন্তু আমাদের প্রো ভার্সন যেটা আছে, যেটা পেইড ভার্সন, সেটাতে কিন্তু অনেকগুলো ফিচার এখানে নাই যেগুলো ওইখানে পাওয়া যাবে। তো এখান থেকে এই যে এখানে যে আমাদের কাজ করার আগে কিন্তু আমাদের এই যে এরকমভাবে টিক মার্ক দিতে হবে, তাহলে আমাদের অপশনগুলো কিন্তু অন হবে, ঠিক আছে। তো টিক মার্ক না দিলে কিন্তু আমাদের অপশনগুলো অন হবে না। এই যে পাশে যে টিক মার্ক আছে এখান থেকে আমরা যদি টিক মার্ক দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অপশনগুলো অন হবে। তো এখানে যে জেনারেট আছে আমাদের এখানে যে কোনো জেনারেট ইয়া দিয়ে আমরা এখানে জেনারেট করলে আমাদের ফন্টে যেখানে লেখা লাগবে ফন্ট লিখে আমাদের এখানে জেনারেটে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সেম সিস্টেমের হয়ে যাবে। আমাদের ফেস তারপর এটা কিন্তু শুরু হয়ে যাবে। মূলত এআই দিয়ে যেভাবে কাজ করে এআই জেনারেটেড, এটা মূলত এআই জেনারেটেড দিয়ে কাজ করতে পারে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট তো মাস্ট। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।